أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতে জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে জান্নাতের নেয়ামত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা জান্নাতের নেয়ামত আলোচনা করব এক নম্বর পর্বের আলোচনা। এই জান্নাতের নেয়ামতের প্রায় 20 থেকে 25টা পর্ব আছে। আসলে অনেক লম্বা চড়া আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন সবগুলো পর্বের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মৃত্যু ও তার পরকালীন জীবনে, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন বা পরকাল জীবনে মানুষ যখন যায় তখন মানুষের 2 রকমের বাসস্থান থাকে। মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হলো যারা আল্লাহর খাঁটি বান্দা, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠানোর পরে আল্লাহ তাআলার নেয়ামত সমূহ ভোগ করার পরে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছে এবং আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণরূপে মেনেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে ঈমানদার পরিপূর্ণরূপে চলেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এটা হলো এক শ্রেণীর মানুষ। 2 নম্বর হলো যারা আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, দুনিয়াতে আসার পরে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলল না, নবীর তরিকাও তারা নবীকে অনুসরণও করলো না, নবীর তরিকায় চলল না এবং গুনাহ পাপাচারে যারা লিপ্ত ছিল, শয়তানের ধোঁকা কুমন্ত্রণায় পড়ে যারা আল্লাহকে ভুলে গিয়ে জাহান্নামের পথে দৌড়াইছে, তাদের ঠিকানা একমাত্র তাদের শাস্তি স্বরূপ জাহান্নাম আল্লাহ তাআলা রেখেছেন। বলি নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা থেকে আমরা পানা চাই। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কুরআন মাজিদে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা নিয়ে আসছেন। জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের আযাব সম্পর্কে। আমি জান্নাতের নেয়ামত সম্পর্কে কয়েকটা আয়াত তেলাওয়াত করব এবং এর কিছু তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে জান্নাতের মতো বড় একটা যে নেয়ামত দান করবেন, এই জান্নাতটা কেমন হবে, এই জান্নাতটা কতটুকু বড় হবে, এই জান্নাতটা কতটুকু প্রশস্ত হবে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে এই নিয়েও বর্ণনা করেছেন, এই নিয়েও কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জান্নাতের প্রশস্ততা কিরকম হবে এই নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন। আসমান এবং জমিন যেরকম প্রশস্ত, জান্নাতের প্রশস্ততা হবে এরকম বড়। এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন এটাও বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন, বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে প্রবেশ করানোর পরে যে নেয়ামত সমূহ দান করবেন, সেই নেয়ামত সমূহের বর্ণনাও আল্লাহ তাআলা খুলে খুলে পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা এর বর্ণনা দিয়ে গেছেন। জান্নাতের ফল সমূহ কিরকম হবে আল্লাহ তাআলা বলতেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইম। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা রা'দের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে উকুলুহা দাইম, তার ফলসমূহ হবে চিরস্থায়ী, ক্ষণস্থায়ী কোনো ফল হবে না। সমস্ত নেয়ামত এমনকি ফলসমূহ চিরস্থায়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, তারা যখন সেখানে আমোদ ফুর্তি করবে, নাজ নেয়ামতে তারা যখন ডুবে থাকবে, তখন তাদের কোনো সময় তারা ক্ষুধার্ত হবে না এবং পিপাসার্তও হবে না কোনো সময়। তারা যখন যে ফলটা খেতে মনে চায়, যে খাবারটা খেতে মনে চায়, সাথে সাথে সেই খাবার, সেই ফল, সে নেয়ামতকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন, সাথে সাথে কোনো দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। আল্লাহ তাআলা বলতেছেন, এবং তোমার জন্য সেই জান্নাতে লা তাজুআ ফিহা, তুমি জান্নাতের মধ্যে কখনো কি হবে না, তোমার ক্ষুধা লাগবে না, তোমার কোনো সময় খিদে লাগবে না, সেখানে কোনো সময় ক্ষুধার তো তুমি সেখানে হবে না। ওয়ালা তা'রা, এবং সেখানে তুমি বস্ত্রহীন হবে না, কোনো সময় সেখানে বস্ত্রহীন হবে না, সব সময় তোমার শরীরে
উত্তম সুন্দর সুন্দর দামি রেশম ইত্যাদির কাপড় থাকবে। وأنك لا تظمأ فيها ولا تضحى আল্লাহ তাআলা বলতেছেন এবং তুমি সেখানে পিপাসার্ত হবে না, পানির পিপাসাও লাগবে না। ওয়ালা তাদহা, রোদে আমরা যেরকম দুনিয়াতে কষ্ট করি সেই জান্নাতে রোদে কষ্ট করতে হবে না। আল্লাহ তা সেখানে আমাদেরকে ঠান্ডা শীতল আবহাওয়ার মধ্যে আমাদেরকে রাখবেন। সময় তো মুসল্লিনে কেরাম তারা যখন সেখানে এরকমভাবে বসে থাকবে, তাদেরকে এই ঘুরে ঘুরে তাদেরকে পান পাত্র সুরা পাত্রদেরকে পান করাবে, তাদেরকে ঘুরে ঘুরে পান পাত্র সুরা পাত্র পান করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিষয়ে সূরা আস-সাফফাতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন বাইদা লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ঘুরে 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 সুরা স্বচ্ছ পান পাত্রদেরকে পান করানো হবে। এগুলো কেমন হবে এটার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। বাইদা, সাদা রং হবে সাদা, লাযযা লিশ-শারিবিন, পানকারীদের জন্য হবে সুস্বাদু, খাবারের স্বাদটা হবে সুস্বাদু, রংটা হবে সাদা। সেই বর্ণনা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কি সুন্দর আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। বান্দা যেন এই জান্নাতের নেয়ামতগুলো এরকমভাবে শুনে জান্নাতের প্রতি আগ্রহী হয়ে জান্নাতের আমল করে যেন বান্দা জান্নাতে যেতে পারে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলতেছেন। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতনয়না মেয়ে হুর আল্লাহ তাআলা দান করবেন, মেয়ে দান করবেন, হুর দান করবেন। কিরকম আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা আর রহমানের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। জান্নাতি হুরদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফিহিন্না কাসিরাতুত তরফ, সেই জান্নাতে রয়েছে আয়াতনয়না মেয়ে, আয়াতনয়না হুর। কিরকম? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ করতে পারেনি। এরকম পিওর খাঁটি আল্লাহ তাআলা তাদেরকে হুর দান করবেন, যাদেরকে আজ পর্যন্ত কোনো মানুষ কিংবা জিন স্পর্শ করতে পারেনি, ছুঁইতে পারেনি। এরকমভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরও অনেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। এখন আসেন হাদিসের মধ্যে জান্নাতের নেয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলতেছেন, জান্নাতীরা যখন যাবে তখন সেখানে তাদের কোনো সময় রোগ হবে না, তাদের কোনো সময় রোগ হবে না, কোনো প্রকারের রোগ হবে না। দুনিয়াতে আমরা একটা না একটা রোগ লেগেই থাকে, কি বলেন? লেগে থাকে না? যারা আমরা বয়স্ক অনেকে হয়ে গেছেন তাদের রোগ তো আরও বেশি, যুবকদের থেকে আরও বেশি, একটার পর একটা রোগ লেগেই থাকে, ওষুধপত্র চলতেই থাকে। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কোনো প্রকারের রোগ দান করবেন না, এমনকি তারা বৃদ্ধও হবে না কখনো, তারা কখনো বৃদ্ধ হবে না, সবসময় যুবক থাকবে এবং তাদেরকে কোনো সময় মৃত্যুদান করা হবে না, তারা কখনো মৃত্যুবরণ করবে না সেই জান্নাতে। মোহতারাম হাজরিন, তিরমিজি শরীফের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতি মানুষ যদি তাদের যে অলংকারগুলো আল্লাহ তাআলা পরাবেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওির মিন যাহাব, স্বর্ণের যে অলংকারগুলো আল্লাহ তাআলা তাদেরকে পরাবেন, সে অলংকার নিয়ে সে যদি জান্নাত থেকে
পৃথিবীর দিকে একবার উকি দিত, উকি আসতো না, পৃথিবীর দিকে একবার উকি দিত, উকি দিয়ে তাকাতো, তাহলে সূর্যের আলো আলোহীন হয়ে পড়ত। যেরকম সূর্য উঠলে তারার আলো যেরকম আলোহীন হয়ে যায়, সেই সূর্যের আলো পর্যন্ত আলোহীন হয়ে যেত। আমরা দিনকে তারকা দেখতে পাই, বলেন দেখতে পাই, কেন দেখতে পাই না? সূর্যের আলোর কারণে তারকা আমরা দেখতে পাই না, রাতে ঠিকই কিন্তু কি দেখতে পাই। তো জান্নাতে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর অলংকার, আমরা তো পুরুষরা অলংকার পড়তে পারি না, ঠিক না? স্বর্ণ রূপা ইত্যাদি ব্যবহার করতে পারি না। অনেক আল্লাহর বান্দারা আছে মুসলমান, কিন্তু সোনার দেখেন চেইন পড়তেছে, সোনার আংটি পড়তেছে, রূপার আংটি পড়তেছে। হ্যাঁ, অনেক বড় লোকরা আছে মুসলমান, নামে মুসলমান, সোনার ঘড়ি পড়তেছে, ব্রেসলাইট পড়তেছে, মুসলমানের সন্তান, কিন্তু এগুলো আমরা অনেকে দেখা যায় পড়তেছে। এগুলো কিন্তু পরা হারাম, এগুলো পরা যাবে না। সোনা রূপা আল্লাহ তাআলা মেয়েদের জন্য হালাল করেছেন দুনিয়াতে, আমরা পুরুষরা এখন পরবো না, কিন্তু কোথায় পরবো? সেই জান্নাতে আল্লাহ তাআলা পরার অনুমতি প্রদান করবেন, সেখানে আমরা পড়তে পারবো। সম্মানিত মুসলিম কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন জান্নাতের হুররা কেমন হবে, জান্নাতের হুররা কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের হুররা যদি পৃথিবীর দিকে একবার উকি দিয়ে তাকাইতো, তাহলে পুরা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবী আলোকিত হয়ে যাইত এবং পুরা পৃথিবী সুগন্ধিময় হয়ে যেত, ঘ্রাণ হয়ে যেত পুরা পৃথিবীতে। শুধু তাকালেই যে তাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই জান্নাতি হুরদেরকে। সম্মানিত মুসল্লিন কারাম, সেই জান্নাতে যে আমরা যাব, সেই জান্নাতের বালাখানা, সেই ঘরগুলো কেমন হবে, এই বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির লম্বা হাদিসে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের বালাখানা হবে সোনারূপার ইট দিয়ে নির্মিত। সোনারূপার ইট দিয়ে জান্নাতের ঘর আল্লাহ তাআলা বানাইবেন, এবং জান্নাতের সিমেন্ট বালি হবে হলো মেশকো আম্বরের সুগন্ধি দ্বারা তৈরি। জান্নাতের সিমেন্ট বালি যেগুলো থাকবে, এবং জান্নাতের যে পাথর থাকবে, সেই পাথর হবে মতি এবং ইয়াকুতের, মতি এবং ইয়াকুতের পাথর দ্বারা নির্মিত থাকবে সেই জান্নাত। এবং জান্নাতের মাটি হবে জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। সম্মানিত মুসল্লিন কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরও বলতেছেন, এটাও তিরমিজি শরীফের হাদিস, যে জান্নাতের মধ্যে শত শত স্তর থাকবে। আমরা সবাই তো এক রকমের আমল করতে পারি না, তাই না? কারো আমল বেশি, কারো আমল কম। যাদেরকে আল্লাহ তাআলা তকদিরে জান্নাত লিখে রেখেছেন, সবাই তো আমরা জান্নাতে যাব, তবে আমলের স্তর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ভাগ করে রেখেছেন। যার যেরকম আমল সে সেরকম স্তরের জান্নাতে যাবে। এরকম হাদিসে আছে জান্নাতের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, শত শত স্তর থাকবে, শত শত স্তর থাকবে। এক একটা স্তর আসমান জমিন সম পরিমাণ দূরত্ব। এক একটা স্তরের পরিমাণ কতটুকু দূরত্ব? আসমান এবং জমিন সম পরিমাণ দূরত্ব। এত স্তর তারা জান্নাতে রেখেছেন। সম্মানিত মুসল্লিন কারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের এক হাদিসে বলতেছেন যে জান্নাতের এক থুকা ফল যদি পৃথিবীর সমস্ত সৃষ্টজীব, শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টজীব যদি খায় এক থুকা ফল, তাহলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের এক থুকা ফল এত বেশি পরিমাণ ফল যে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব যদি তা খাওয়া শুরু করে শেষ করতে পারবে না। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলতেছেন জান্নাতের ছায়া, জান্নাতের একটা গাছের ছায়া এরকম বড় হবে যে একজন ঘোড়সওয়ার যদি শত বছর সেই ঘোড়ায় সোয়ার হয়ে যদি ভ্রমণ করে, সফর করে,
সেই জান্নাতের একটা গাছের ছায়াও সে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতে এত নেয়ামত, নাজ নেয়ামত রেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের এক ধনুক পরিমাণ স্থান, জান্নাতের এক ধনুক পরিমাণ স্থান, আমরা ধনুক দেখছি না কতটুক বড়, আর জান্নাতের এক ধনুক পরিমাণ স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত নেয়ামত আছে তার থেকেও বেশি মূল্যবান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বেশি নেয়ামত দান করেছেন, এত দামি এই জান্নাতকে বানিয়েছেন কাদের জন্য? একমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জান্নাতকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে একমাত্র মুত্তাকিনদের জন্য। সম্মানিত মুসলিম কেরাম, আমরা তো ঈমান আনছি তাই না? আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করি। ঈমান আনার পরে একজন বান্দা জান্নাতি হয়ে যায়। সে যদি ঈমান আনার পরে গুনাহও করে, একদিন না একদিন সে জান্নাতে যাবে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। তবে ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে জান্নাতের বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে, সেই জান্নাতে কারা যাবে? যে মুত্তাকিনরা যাবে। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাফেরদেরকে বলছে না, ঈমানদারদেরকে বলছে, তারা যেন গুনাহ থেকে বাঁচে, আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যতটুকু ভয় করা প্রয়োজন সেই ভয়ের হক অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়া মৃত্যুবরণ করো না। সম্মানিত মুসলিম কারাম, তে আমরা যদি ঈমান আনি আমরা জান্নাতের মালিক হই। আর আমরা যখন ঈমান আনার পরে মুত্তাকি হব, তাকওয়াওয়ালা হব, পরহেজগার হব, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারবো, আমাদের জন্য জান্নাত কনফার্ম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। জান্নাতে নিশ্চিত আমরা যেতে পারবো যদি আমরা মুত্তাকি হতে পারি। আর যদি মুত্তাকি না হতে পারি, আল্লাহকে ঠিকমতো ভয় না করতে পারি, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকমতো পালন না করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই তরিকায় যদি না চলতে পারি, সেই জান্নাতে আমরা যেতে পারবো না। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের সবার জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আমরা সবাইকে যেতে চাই? হাতটা দেখাই তো ইনশাল্লাহ। কারা কারা যেতে চাই জান্নাতে? সবাই হাতটা তুলি। সবাই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করতে হয়, নামাজ পড়তে হয়, হাতটা কেউ না নামাই। জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হয় বলেন? নামাজ পড়তে হয়। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাল্লাহ? আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ তোমার এই বান্দারা জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাত সম্পর্কে আমরা অল্প সময় আলোচনা শুনেছি, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই জান্নাতে যাইতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা সবাই হাত নামাই। ও আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।